হাই গাইস, আই এম সাগর। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা এডিটিং ভিডিও দেখাবো, অর্থাৎ আমরা যে কোনো একটা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে পারি আজকের ভিডিওতে আমরা সেটা দেখাবো, এবং অবশ্যই আমরা মোবাইল ফোনের সাহায্যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এটা দেখাবো। এবং আমরা আজকে স্ন্যাপসিড ইউজ করব। স্ন্যাপসিড কি মোটামুটি আমরা সবাই কম বেশি ইউজ করি। আজকে দেখাবো আমরা এই স্ন্যাপসিড ইউজ করি কীভাবে আমরা আমাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। সো প্রথমে হচ্ছে আমরা স্ন্যাপসিডটা আমাদের মোবাইলে ইনস্টল করে নিব। এটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। ইনস্টল করে নেওয়ার পর হচ্ছে আমরা আমাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডে যেই ছবিটা রাখতে চাই সবার প্রথমে হচ্ছে সেই ছবিটা আমাদের স্ন্যাপসিডে ইনস্টল করব, অথবা আমরা আমাদের স্ন্যাপসিডে ওপেন করব। ওপেন করার পর এই যে আমরা হচ্ছে আজকে আমার ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা হচ্ছে আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমি স্ন্যাপসিডে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এখন দেখেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কি খুবই স্পষ্ট। সো এটাকে আমরা যদি ব্লার করতে যাই তাহলে এখান থেকে এডিট অপশনে যাব। এখান থেকে হচ্ছে লেন্স ব্লার নামে একটা অপশন আছে। সো এটাতে হচ্ছে আমরা যথাসম্ভব এই জায়গাটা ছোট করে নিব, যত সম্ভব পারি ছোট করে নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে ব্লার টেনতে যাব। টেনতে যা আমরা আমাদের প্রয়োজন মতো হচ্ছে ব্লার করে নিব। খুব বেশি ব্লার করবো না, তাহলে হচ্ছে এটা আর্টিফিশিয়াল দিয়েছে। আমরা হচ্ছে মোটামুটি লেভেলের ব্লার করে নিব, 45-এর মতো। ট্রানজ্যাকশানটা হচ্ছে আমরা 75-এর মতো রাখবো। দেন হচ্ছে আমরা ওকে করব। এখন আমাদের ব্লার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের যে ছবিটা হচ্ছে দিতে চাই ব্যাকগ্রাউন্ডে, এই ছবিটা এখন আমরা ফ্রন্টে যে ছবিটা দিতে চাই সেটা আমরা এখন নিয়ে আসবো এখানে। সো এখান থেকে আবার এডিটে যাব। এখান থেকে নিচে ডাবল এক্সপোজার, এখান থেকে গ্যালারিতে চলে যাব। আমার ছবিটা হচ্ছে অ্যাডোবি লাইটরুমে রাখা আছে। আমরা হচ্ছে এখান থেকে আমাদের ছবিটা নিয়ে নিব। দেন এখান থেকে হচ্ছে অপাসিটি অপশন থেকে এটার অপাসিটিটাকে 100% করে দেব। দেন ওকে প্রেস করব। এখন এখান থেকে আমরা এডিটে যাব। এখান থেকে ভিউ এডিট। এখন এখান থেকে আমরা যে ডাবল এক্সপোজার ইউজ করছি এখান থেকে এই এডিট অপশনে ক্লিক করব। এখন হচ্ছে আমরা আমাদের এখানে দেখেন আমরা এক্সপোজার হচ্ছে 100% রাখবো। এখানে 0 থেকে 100% পর্যন্ত আছে। এখন 100% রেখে আমরা হচ্ছে এখানে ব্রাশ করব। দেখেন ব্রাশ করার সাথে সাথে আমাদের যে ভিজিবল অংশটা এটা চলে আইতেছে। এখন আমরা এটা স্মুথলি করব। এটা করতে একটু টাইম লাগবে, কিন্তু আমরা হচ্ছে এটা যত একুরেটলি করতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা তত কি স্মুথ হইব, অর্থাৎ আমাদের ছবিটা তত সুন্দর হইব। সো এটা আমরা করি। এখন যে অংশে দেখেন কিছু অংশ হচ্ছে আমরা বেশি হচ্ছে করে ফেলছি, এটাকে যদি আমরা কমাতে চাই তাহলে এখান থেকে এক্সপোজারটাকে 0 করব। 0 করে আবার ব্রাশ করবো। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ জুম করার চেষ্টা করব, সর্বোচ্চ জুম করে দেন হচ্ছে আমরা ব্রাশ করব। যেখানে আমরা বেশি ইউজ করে ফেলছি এখানে হচ্ছে আমরা 0 করে ব্রাশ করতে থাকবো। ব্রাশ করতে করতে সর্বোচ্চ জুম করে নেব, তাহলে হচ্ছে আমরা আমাদের দেখতে সুবিধা হবে। কিছু কিছু জায়গায় হচ্ছে বেশি হয়ে যাবে, সেটা সমস্যা নাই, আমরা হচ্ছে পরে ওটা রিকভার করতে পারবো। হচ্ছে আমরা পয়েন্টগুলো ঠিক করে নিই। ব্রাশ করব যতটুকু রাখা দরকার আমরা অনুযায়ী রাখবো। এটাকে ফেক যাতে মনে না হয় এই জন্য হচ্ছে আমরা একুরেটলি করবো, আদারওয়াইজ এটাকে ফেক মনে হয়।
এই তো মোটামুটি আমাদের কমপ্লিট। আমরা হচ্ছে যত সম্ভব একুরেটলি করার চেষ্টা করব, দেন ওকে প্রেস করি। হয়ে গেল। এখন এটাকে আমরা একটু কালার গ্রেড করব। দেখেন আমাদের আগে এরকম ছিল, আমরা এরকম করেছি। এখন হচ্ছে এখান থেকে ব্যাক অপশনে যাব, দেন হচ্ছে আমরা এডিট থেকে এখানে কিছু হচ্ছে এডিট করব। প্রথমে ব্রাইটনেস একটু বাড়াবো, দেন কন্ট্রাস্টটাকে একটু বাড়াই, স্যাচুরেশন একটু বাড়াই, দেন অ্যাম্বিয়েন্সটা একটু কমিয়ে দেই, তারপর হাইলাইটটা একটু বাড়াই, তাহলে ব্রাইটনেস বাড়বে, শ্যাডোটা বাড়াই, দেন ওকে। তারপর এখান থেকে আবার ডিটেলসে যাই, ডিটেলসে বাড়িয়ে দিই, স্ট্রাকচারটা বাড়াই, দেন শার্পিংটা একটু বাড়িয়ে দিই। তারপর এখান থেকে আমরা কার্ভ ইউজ করবো, সবসময় আমরা হচ্ছে এস কার্ভ রাখার ট্রাই করব। এখান থেকে হচ্ছে RGB নিব, দেন হচ্ছে এখান থেকে এস কার্ভ করব, দেন ওকে প্রেস করব। তাহলে আমাদের ছবিটা মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটাকে সেভ করব। সো এখান থেকে সেভ অপশনে যাই, এখন কথা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কেন চেঞ্জ করবো। দেখা যায় যে অনেক সময় ছবি তোলার ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক ডিসগাস্টিং এলিমেন্ট থাকে এবং আমাদের ছবির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমরা একটু ট্রাই করলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমাদের ছবিটাকে কি অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারি। সেক্ষেত্রে আমরা মোবাইলেও এই কাজটা করতে পারি। আমরা হচ্ছে এই স্ন্যাপসিডের সাহায্যে ডাবল এক্সপোজার ইউজ করে আমরা এই কাজটি করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু আমার সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অ্যাড হতে পারেন। সেক্ষেত্রে নিজের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে সেই লিঙ্ক থেকে আমার সাথে অ্যাড হতে পারেন। If you like the video, press the like button. If you new to the channel, make sure you subscribe to my channel and press the bell icon. I will talk to you next one. Till then, bye.